এই যে এখন মানে রাইস কুকারে তার ধামা চাপা দেওয়া যাবে না, এই জন্য এটা সরিয়ে দিয়ে যে আগে রান্না করা মাংসটা দেবো। এই ওয়াও হয়েছে ওয়াও। এখন এই যে ধামা চাপা এখন দেবো আমি এখানে, কারণ আমার রাইস কুকারটা ছোট্ট পট। মাশাআল্লাহ সন্ধ্যা লেগে গেছে, আমি রান্না ওয়াও মাশাআল্লাহ আমার রাইস কুকারে রান্না করছি বিরিয়ানি রান্না করছি। এই যে ওরে আল্লাহ কী করে দেখাই যে এই যে মাংস নিয়ে নিয়েছি বাড়ি থেকে, সেই আমার পোষা সেই মুরগির মাংস নিয়ে নিয়েছি। এটা এখন বেরেস্তা করতেছি। কি নাই এই যে পানি দিয়ে এখন মশলা কষাবো। আমি কিন্তু বিরিয়ানির মধ্যে সব কিছুই দেই, মাংসটা ম্যারিনেট করে রাখিনি তো, এখন এর মধ্যে সব কিছু দিয়ে আমি একটু হলুদের গুঁড়াও খাই বিরিয়ানিতে, মানে একটু কালারিংয়ের জন্য অল্প করে দিই। আর এই যে মরিচের গুঁড়া আনতে মিলে গেছি। আমি যেহেতু বলের মাংস ঝাল ছাড়া খাইতে পারি না, একটু ঝাল না হলে ভালো লাগে না বিরিয়ানি। গুঁড়া মরিচ দিলাম একটু অল্প করে, আর কাঁচা মরিচ দেবো বেশি করে। একদিন এরকমভাবে রান্না করিনি বিরিয়ানি, মাখিয়ে রান্না করছি আজকেই ফার্স্ট। এই যে মূল ইনগ্রেডিয়েন্টস হচ্ছে মশলা। বিরিয়ানি মশলা না হলে কি বিরিয়ানি ভালো লাগে? ও করতে থাকে। এই যে আদা রসুন বাটা ওগুলো দেবো একটু পরে, করা নাই ব্লেন্ডার। আমার কিউট রাইস কুকারে রান্না করতেছি, কি সুন্দর, সেই সুন্দর হচ্ছে রান্না। এই যে এখন দিয়ে দেবো মুরগির মাংসটা। এই প্রথম মাংস রান্না করতেছি আমরা। অল্প একটু পানি দিয়ে দিতে পানি দিয়ে ওয়াও কি সুন্দর ধোয়া উঠতেছে। গ্যাসের দাম বাড়ছে জানো না তো? কি পুরো পুরো বন্ধ করে এই তাবি মশলা পুরো দিবনি রাতে খাই না। এই প্রথম মাংস রান্না করেছি এই কিনা বয়সে, ওই যা মনে হয় মেডিসিন দেয় পাকানি। আমার মূলত এই জায়গাটা আমার স্টোর রুমে, মানে তো গাছগুলো সবসময় থাকে, এই জন্য ভাবলাম এখানে একটু রান্না করি, দেখি কেমন আসে ভিডিওতে। এর আগেও রান্না করছি এটা ওটা, কিন্তু ভিডিও ছাড়িছি খুব কম। সেন্টটা মামা করেছে। তোমাকে দেবো না খাবার? কেন? আসসালামু সালাকুম আসসালামু আলাইকুম। এই তো শাটুতে যাও, এটা একদম গ্যাসের চুলার মতো শাটুতে। এটাতে রান্না করলাম, একে মুরগি রান্না করতেছি। ফেলে দিলে থাক। এই দেখো এরকম করে নাড়তে হয়, তুমি পারো না খালি ঘুরে ঘুরে। হ্যাঁ বলেছে আর ওয়াও বলছে হয়ে গেছে রান্না, আমাদের মাংস রান্না। হ্যাঁ হয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে, মাংস রান্না। তারপরে আমরা বিরিয়ানির চাউলটা কষিয়ে সুন্দর করে রান্না করে এর মধ্যে ছেড়ে দেবো, হয়ে যাবে রান্না। চারটে শ্রেণী গোড়া চাউল দিয়ে নিলাম। তুমি নাড়বে। এই যে নতুন রান্ধনি চাউল খাইয়া মুখে মাইকে আছে অবস্থা, লাড়ার সিস্টেম দেখো। এই যে বিরিয়ানির চাউল দিয়ে দিচ্ছি। ওয়াও কি সুন্দর। নাচ দেখাও
ট্যাঙ্গে 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 নাচ দিচ্ছে ট্যাঙ্গে। ও বিরিয়ানি খাবি নাচ দিচ্ছে ট্যাঙ্গে ট্যাঙ্গে। বরম করে না, আমার হাত লাড়লে আমি নাড়বো কি? এই যে পোলাও মানে আর বিরিয়ানি একই হলো। এই পোলাওটা মাংসের সাথে মিশিয়ে দিয়ে বিরিয়ানি বানিয়ে ফেলবো। এর মধ্যে সব কিছু দেওয়া আছে। এখন মাংসটুক মিশালে রসটা শুকাইলে ভাতটা সুন্দরভাবে মেলে যাবে, ফুটে যাবে, তখন বিরিয়ানি বানায় ফেলবো, খুব সুন্দর হয়ে যাবে। এখন এই যে ধামা চাপা এখন দেবো আমি এখানে, কারণ আমার রাইস কুকারটা ছোট্ট পট। মাশাআল্লাহ সন্ধ্যা লেগে গেছে, আমি রান্না করতেছি রাতের জন্য, সেজন্য একটু বেলা করে দিয়ে রান্না করতেছি। আর এই গামলাতেই ধামা চাপা হয়ে গেল, খুব সুন্দর হয়েছে। পোলাও আমার বিরিয়ানি রেডি। এখন দিয়ে দেবো যে একটু ঘি, মানে ঘি চড়াতে খেয়াল নেই, ঘি না দিলে কি বিরিয়ানি বানায়। এই যে ঘি দিলাম, এটা এখন মানে সবখানিতে একটু একটু করে লাগিয়ে দেবো, খাওয়ার সময় যাতে ভালো লাগে সেন্টটা বলে বলে। আর এমন হয়ে আছে, ঠান্ডা পড়ছে তো বেশি, শীত তো চলেই যাচ্ছে প্রায়, বিদায় নিলোক বলি। যেগুলো সব রাইস কুকারে করেছি, বেরেস্তা দেওয়া হয় নাই। বড় দুটি ঠ্যাং দিয়ে একটু মাখামাখি করবো। এই যে বিরিয়ানি রান্নার নতুন টেকনিক, আমার ছোট্ট মিনি রাইস কুকারে মানে এতগুলো আটবে না, সেজন্য একবার মাংস রান্না করে নিয়ে গামলায় ঢেলে নিয়েছিলাম। আর এখন এই যে মাংসটা মাখিয়ে চুকিয়ে নিচ্ছি, এটাই বিরিয়ানি হয়ে গেল। কি সুন্দর মাশাআল্লাহ। মানে যেহেতু গ্যাসের দাম বেড়েছে, ভাবলাম একটু গ্যাস সাশ্রয় করি, তার জন্য এই আইটেমটা। দুইটা ঠ্যাং বের করতে চাচ্ছি কিন্তু হচ্ছে না, নিচে পড়ে গেছে। তো তো ভাতের মধ্যেও এই পোড়াটা হয়, আমি খাই মচমচ করে। বিরিয়ানিতেও হয়েছে খুবই সুন্দর। আর যে বিরিয়ানি রেডি।